তাজমহল অমর প্রেমের এক চিরন্তন গাথা। ভারতের আগ্রার যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই বিশাল হাতির দাঁতের মতো সাদা মার্বেলের সমাধিটি কেবল একটি স্থাপত্যের নিদর্শন নয়, এটি এক গভীর, শাশ্বত প্রেমের শক্তিশালী প্রমাণ। ১৬৩২ সালে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই স্থাপত্যটি তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। পাথরে খোদিত এক প্রেম। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের জন্ম আরজুমান্দ বানু বেগম প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। মমতাজ মহলের নামের অর্থ হল প্রাসাদের নির্বাচিত রত্ন। তিনি কেবল তাঁর প্রধান সহধর্মিণীই ছিলেন না, বরং সম্রাটের নিকটতম পরামর্শদাতা ও সঙ্গীও ছিলেন। এমনকি সামরিক অভিযানেও তিনি সম্রাটের পাশে থাকতেন। ১৬১২ সালে শুরু হওয়া তাঁদের বিবাহ এক অসাধারণ বন্ধনে আবদ্ধ ছিল। যে ট্র্যাজেডি এই স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রেরণা জুগিয়েছিল তা ঘটে ১৬৩১ সালে। বুরহানপুরে তাঁদের ১৪তম সন্তানের জন্ম দেওয়ার সময় মমতাজ মহল মারা যান। সম্রাট শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন এবং তার দরবারের ইতিহাসবিদরা তার গভীর দুঃখের কথা লিপিবদ্ধ করে গিয়েছেন। হৃদয়ভঙ্গের এই সময় শাহজাহান তার স্ত্রীর জন্য এমন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের শপথ নেন যা বিশ্বে অতুলনীয় হবে, জান্নাতে, স্বর্গে তার স্বর্গীয় বাসস্থানের এক পার্থিব প্রতিচ্ছবি। এই স্মৃতিস্তম্ভটি ছিল সম্রাটের অক্ষয় প্রেমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। নির্মাণ এবং স্থাপত্যের ঔজ্জ্বল্য। ১৬৩২ সালের কাছাকাছি সময় এর নির্মাণ কাজ শুরু হয়। শাহজাহান মুঘল সাম্রাজ্য, পারস্য, মধ্য এশিয়া এবং এমনকি ইউরোপ থেকেও স্থপতি, কারিগর ও শিল্পীদের একত্রিত করেন। এই মহৎ প্রকল্পে আনুমানিক ২০,০০০ শ্রমিক কাজ করেছিলেন। প্রধান নকশাবিদ হিসেবে প্রায়শই স্থপতিদের একটি বোর্ডকে কৃতিত্ব দেওয়া হয়, যার মধ্যে উস্তাদ আহম্মদ লাহোরীকে প্রধান স্থপতি হিসেবে উল্লেখ করা হয়। ৪২ একর জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সের মূল অংশ অর্থাৎ সমাধিটির নির্মাণ কাজ প্রধানত ১৬৪৩ সালের মধ্যে শেষ হয় এবং মসজিদ, অতিথিশালা ও প্রধান ফটক সহ পুরো কমপ্লেক্সটি ১৬৫৩ সালের কাছাকাছি সময়ে সম্পন্ন হয়। সেই সময় এর আনুমানিক ব্যয় ছিল প্রচুর, যা সম্রাটের কোনো খরচ কমানোর প্রবণতা না থাকারই প্রমাণ দেয়। তাজমহল মুঘল স্থাপত্যের সেরা উপাদানগুলিকে মূর্ত করে তোলে, যেখানে ইসলামিক, পারস্য, ভারতীয় এবং তুর্কি শৈলীর সংমিশ্রণ ঘটেছে। এটি প্রধানত রাজস্থানের মাকরানা থেকে আনা ত্রুটিহীন সাদা মার্বেল দিয়ে তৈরি। মার্বেলের পৃষ্ঠতলগুলি পিয়েত্রা দুরা, পাথর খোদাই নামে পরিচিত একটি আলংকারিক কৌশলে জ্যাসপার, ক্রিস্টাল, স্যাফায়ার এবং কার্নেলিয়ানের মতো লক্ষ লক্ষ মূল্যবান পাথর দিয়ে নিপুণভাবে সজ্জিত। কোরআন থেকে নেওয়া আয়াত সমন্বিত ক্যালিগ্রাফি, লিপিকলা এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। প্রতিসাম্য এবং আধ্যাত্মিক তাৎপর্য। এই কমপ্লেক্সটি প্রতিসাম্য এবং পরিকল্পনার এক মাস্টারপিস। এর মূল গম্বুজটি চারপাশের ৪টি সরু মিনার দ্বারা পরিবেষ্টিত, যা সামান্য বাইরের দিকে হেলানো অবস্থায় তৈরি করা হয়েছিল, যাতে ভূমিকম্পের ঘটনা ঘটলে তারা মূল সমাধির ওপর না পড়ে বাইরের দিকে পড়ে যায়। সমাধিটির একমাত্র অপ্রতিসম অংশ হল মমতাজ মহলের পাশে শাহজাহানের নিজস্ব কবর স্থাপন, যা তাঁর মৃত্যুর পর যোগ করা হয়েছিল। এই কবর দুটি একটি সূক্ষ্মভাবে খোদাই করা মার্বেলের পর্দা দিয়ে ঘেরা, তবে সম্রাট এবং মমতাজ মহলের আসল বিশ্রামস্থল একটি শান্ত ভূগর্ভস্থ কক্ষে রয়েছে। তাজমহল তার স্বপ্নময় প্রকৃতির জন্য বিখ্যাত, যা দিনের বিভিন্ন সময়ে রং পরিবর্তন করে, ভোরে নরম গোলাপি আভা থেকে সন্ধ্যায় দুগ্ধ সাদা এবং পূর্ণিমার আলোয় সোনালি রং ধারণ করে। এক স্থায়ী উত্তরাধিকার। ১৬৫৮ সালে শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা সিংহাসনচ্যুত হন এবং তাঁর জীবনের শেষ ৮ বছর বন্দী অবস্থায় নিকটবর্তী আগ্রা দুর্গে অতিবাহিত করেন। সেখানে থেকেই তিনি কেবল তাঁর প্রিয়তমার জন্য তৈরি করা স্মৃতিস্তম্ভটি দেখতে পেতেন। ১৬৬৬ সালে তাঁর মৃত্যুর পর তাঁকে তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হয়। অবশেষে তিনি তাঁর মমতাজ মহলের সাথে পুনরায় মিলিত হন। একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের নতুন সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত তাজমহল প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। এটি অদম্য ভক্তির এক শক্তিশালী বিশ্বপ্রতীক হিসাবে রয়ে গেছে, যা দেখায় কিভাবে শোক এবং প্রেম শ্বাসরুদ্ধকর ও চিরন্তন সৌন্দর্যের একটি কাঠামোতে রূপান্তরিত হতে পারে।